আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আর আমার ভাবতে খারাপ লাগছে যে আমার ছেলে একটা অশিক্ষিত মেয়ের মোহে অন্ধ হয়ে বসে আছে। বাবা, কাল একটু তাড়াতাড়ি অফিস থেকে ফিরতে পারবি? 7:30টার মধ্যে। কেন? আরে ওই সন্ধেবেলা টলিগঞ্জ থেকে ওরা আসবে তো, তুই তার মধ্যে ফিরলেই হবে। টলিগঞ্জ থেকে আবার কি আসবে? জুমা মাসিরা? আরে না, গত সপ্তাহে যাদের বাড়ি গেলি, চাক্ষুষিনীর বাড়ি থেকে সবাই আসবে, আমাদের বাড়ি ঘর তো দেখবে, ঠাম্মির সঙ্গে আলাপ করবে। তুইও থাকলে ভালো হয়। এবার তোদের সঙ্গে কথাবার্তা এগোতে হবে। দেখ, তোর যদি কোনো মতামত থাকে। এক মিনিট। কথাবার্তা এগোতে হবে মানে? কেন? কিসের কথা? যা বাবা, এরকম অবাক হচ্ছিস কেন? এই দেখ, তুই না এরকম গাছ থেকে আকাশ থেকে পড়ার মতো হয়ে আমাকে ঘাবড়ে দিবি না। এই তুই তো বললি মেয়েটাকে তোর ভালো লেগেছে, পছন্দ হয়েছে। আমি কি বলেছি কাকে পছন্দ হয়েছে আমার? কৃষ্ণ, নাটক করিস না। দেখ, যাজ্ঞসিনীকে দেখে আসার পর আমি কিন্তু তোকে প্রশ্ন করেছি মেয়েটা কেমন। তুই কি বললি? ভালো। তোর ওকে পছন্দ হয়েছে কিনা তখন তুই আমাকে স্পষ্ট বলেছিস যে অপছন্দ হওয়ার তো কিছু নেই। দেখ, তোর জন্য মেয়ে দেখতে গেছি, তারপর তোকে জিজ্ঞাসা করেছি পছন্দ হয়েছে কিনা, তুই হ্যাঁ বলেছিস, তার মানে আমরা কি ধরবো? বিয়ে করার জন্যই তো পছন্দ হয়েছে নাকি? মা, একটা মেয়েকে অপছন্দ হয়নি বলে তার মানে এটা তো না আমার তাকে বিয়ে করতে হবে। মা, কলেজে কোনো বন্ধুকে তো আমার অপছন্দ হতো না, স্পেশালি মেয়েদের তো আমার বেশ পছন্দই হতো। কেউ ইন্টেলিজেন্ট ছিল, কেউ পড়াশোনায় ভালো ছিল, কেউ দেখতেও ভালো ছিল, তাই বন্ধু হয়েছিল তারা। তার মানে কি আমি তাদের বিয়ে করে ফেলেছি নাকি তাদের প্রেমে পড়েছি? মা, আমার অনেক কলিগদেরও তো আমার পছন্দ হয়, তাই বলে কি আমি? উফ মা, তুমি কি আমাকে সকাল সকাল হার্ট অ্যাটাক দেবে? ওই মেয়েটার নাম কি? যাজ্ঞসিনী। দেখো, নামটাও পর্যন্ত ভুলে গেছি। কি দরকার বলো তো হঠাৎ করে বিয়ে ফিয়ে দেখাশুনো, কথা বাড়ানো, ননসেন্স। কৃষ্ণ, অন্যায় হচ্ছে, খুব বাজে রকম অন্যায় হচ্ছে। দেখ কৃষ্ণ, একটা মেয়েকে দেখে আসার পর তোর কাছে জানতে চেয়েছি যে তোর তাকে পছন্দ হয়েছে কিনা, সেটা কি কারণে এটা তুই বুঝতে পারবি না। আর তুই এতটাও ছেলে মানুষ নোস যে তুই না বুঝে বলে দিলি পছন্দ হয়েছে। তুই ঠিক কারণেই বলেছিস, এখন পাল্টি খাচ্ছিস। আমি কোনো পাল্টি খাইনি মা, মেয়েটিকে দেখেছিলাম তোমার কথায়। মা, কথাবার্তা বলে মনে হয়েছিল শিক্ষিত মেয়ে, বুদ্ধিমতী মেয়ে, তাই বলেছি ভালো লেগেছে। এবার তোমার যা বোঝার তুমি বুঝে নাও। আমার যখন মতামতের কোনো দাম নেই তাহলে আমাকে জিজ্ঞেস করতে এসছো কেন? সেকেন্ডে সেকেন্ডে তোমার এরকম মতামত যদি বদলায় তাহলে তো তোমার উপর ভরসা করা যায় না বাবা। আর হ্যাঁ, আমি যা বোঝা ঠিকই বুঝছি। কয়েকদিন ধরে তোমার মেজাজ কেন খারাপ হয়ে রয়েছে, তুমি এই বাড়িতে কেন ঠিক মতো কারোর সাথে কথাবার্তা বলছো না, সেটা কেউ খেয়াল না করলেও আমি ঠিক বুঝতে পারছি। ওই মেয়েটাকে ওখানে রেখে আসার পর থেকেই তুই তোর মেজাজ তিরিক্ষি করে ঘুরছিস। মা, তুমি কি বলতে চাইছো? লাজুকে আমি ওখানে রেখে এসেছি বলে আমার এখানে মেজাজ খারাপ হয়ে আছে? এসব বলে তুমি কি প্রমাণ করতে চাইছো? সেটা মুখে বলতেও আমার খারাপ লাগছে। না না না, বলে ফেলো, বলেই ফেলো। এতটা যখন বলেছো বাকিটা বলেই ফেলো। বেশ, বলছি তাহলে। ওই মেয়েটা না তোকে মোহগ্রস্ত করে রেখেছে। তুমি ওর কথাতেই এখন উঠছো আর বসছো। ওই নিশ্চয়ই তোকে বলেছে বিয়ে না করতে। তাহলে তো ওর এই ন্যাকা ন্যাকা করে মিছিমিছি বউ সেজে থাকাটা, এটা তো শেষ হয়ে যাবে না? নিজের জীবনটা তো শেষ করেইছে, এখন আমার ছেলের জীবনটাও শেষ করবে বলে। মা প্লিজ প্লিজ, এই ধরনের কথাগুলো তুমি আমার সামনে বলবে না। আমার খুব খারাপ লাগে ভাবতে যে আমার মা এরকম ভাবে ভাবে। আর আমার ভাবতে খারাপ লাগছে যে আমার ছেলে একটা অশিক্ষিত মেয়ের মোহে অন্ধ হয়ে বসে আছে। মা,
আমি কেন ভাববো লাজুর কথা? কিছুতেই ভাববো না। একটা নির্লজ্জ অকৃতজ্ঞ মেয়ে, মানে এতটুকু আত্মসম্মান বোধ নেই। আমি শিওর এতক্ষণে ওখানেও পড়াশোনা ছেড়ে সুদেবের সঙ্গে প্রেমালাপ শুরু করে দিয়েছে। আমি তো বাবাকে বলেছিলাম আমি বিয়ে করব না, কিছুতেই করব না, কিন্তু বাবা যে আমার কোনো কথাই শোনে না। বলেছে মেয়ে হয়ে জন্মেছিস, বিয়ে ছাড়া আর কি করবি। ও রাজু দিদি গো, মা মরে যাওয়ার পর বাবা কেমনি একটা হয়ে গেছে। রাত দিন মদ খেয়ে পড়ে থাকে, কোথায় কোথায় কোন মেয়েদের সঙ্গে মজা করে, আর কেবল আমাদের ওপর রাগ। আর আমার দিদির কথা তো তোমরা সকলে জানো। হ্যাঁ শুনেছিলাম। তুমি বলো 14 বছর না পড়তে বাপে ঠিক এমনি জোর করে তার বিয়ে দিয়ে দিল। বছর ঘুরলো না, দিদির পেটে বাচ্চা এসে গেল। তার ধকল সইতে না পেরে মরেই গেল দিদিটা। আমিও মরে যাবো বিয়ে করলে। আমি বিয়ে করবো না, করবো না আমি বিয়ে। এর থেকে ভালো আমি পাইলে যাবো। বলো দিদি, বলো না আমি কোথায় যাবো, বলো না। পালিয়ে যাওয়াটা কোনো সমস্যার সমাধান নয় রে পিয়ালি। তুই কাঁদছিস কেন? এভাবে কান্নাকাটি করলেও কিছু হয়নি। তাহলে আমি কি করবো এখন? কি উপায় আছে? বাবাকে মুখের উপর না বললে মেরে মেরে কালশিটে ফেলে দিতেছে গায়ে। আচ্ছা পিয়ালি, তোর বয়স কত এখন? এই তো গো 13 পূর্বে এই মাসে। হরি কাকার মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে নাকি? 13 বছরের মেয়েকে বিয়ে দেবে? বিয়ে নয় গো লাজু দিদি, আমি কানাঘুষো শুনেছি বিয়ের নামে আমার বাপে আমাকে বেচে দিচ্ছে গো ওই পাত্তরের কাছে। থানা পুলিশ সবাই সব জানে, সবাই টাকার বকরা পাবে, তাই তো কেউ কিচ্ছুটি করবে না। দাঁড়া, বেঁচে দেয়াচ্ছি। আমি সোজা গিয়ে তোর বাপকেই বলবো 18 বছরের আগে মেয়েকে বিয়ে দেয়া নিয়ম না। আমি শহর থেকে পুলিশ নিয়ে আসবো তেমন হলে। তোমার বিপদ হবে গো লাজু দিদি, ওদের চর আছে, ওরা সব খবর পেয়ে যায়। আমার কিছু হবে না, আমি এত ভয় পাই না। আচ্ছা বেশ, পুলিশের আগে আমি নয় স্কুলের দিদিমণিদের গিয়ে বলে আসি। তারা তো আমাদের শেখায় 18 বছরের আগে মেয়েকে বিয়ে দেয়া অন্যায়। দিদিমণিরা কিছু করতে গেলে ওদের মারধর করবে। আমার বাপে আমাকে যত তাড়াতাড়ি পারে আমাকে পার করতে চায়। পরশু আমার বিয়েও ঠিক করে ফেলেছে, আমাকে বলেও নি পরিষ্কার করে। আমি লুকিয়ে ওদের কথা শুনেছি। ওই দিন রাতে ওই 2-5টা লোক থেকে ওই জিতেন সাপ্পাইয়ের সাথে বিয়ে দিয়ে দেবে।